হে ভগবান তোমার কথা আমার মনে নাই আমার বেলা বেশি হে তোমার কথায় আমার মনে নাই রে ভগবান আমার মনে না আমায় সঙ্গে করে এ ভগবান আমার আপন সবাই ছেড়ে গেল ওরে আমায় দিয়ে শরণ পাবো বলে বলে আমার যারা ছিল আমায় ছেড়ে গেল ওরে আমায় দিয়া ভক্তের শরণ পাবো বলে ভক্তের শরণ পাবো বলে
আমার সেদিন কয়দিন বাকি আমার সেদিন আমার কয়দিন বাকি আমার সেদিনের কয়দিন বলো কয়দিন বাকি ওরে কখন যেন এই খাসা ছেলে ওরে উড়ে যাবে আমাদের কানো পাখি বলো সেদিনের আমাদের কয়দিন বাকি সেদিন আমার কয়দিন বাকি ওরে কখন যেন উড়ে যাবে খাসার পাখি সেদিনের কয়দিন বাকি খাঁচার পাখি বল সেদিনে কয়দিন বাকি ওরে কখন যেন বেজে ওঠে দিদিমণিরা একটা কথা কই আমি কিন্তু কীর্তন শেখার আগে আপনাকে থামানোর মন্ত্র আগে শিখছি কি করে যে থামাইতে হয় এটা কিন্তু আমি জানি কিন্তু আমি চাচ্ছি যে একটু মিস কলে কাজ হোক আপনারা মা এই জগতে বাবা যত কিছু আছে পৃথিবীতে যা কিছু দেখছেন সবার ভিতরে ভেজাল আছে শুধু একটা জিনিসের মধ্যে ভেজাল নেই সেটা হলো আমার মায়ের ভিতরে কোনো ভেজাল নেই এখন যদি আজকে 40 বছর থেকে আমি আসলে বলে আইছি এই কথাটা সবের মধ্যে ভেজাল আছে মায়ের মধ্যে ভেজাল নাই আজকের আসলে যদি আপনারা ভেজাল করেন আগামীকালকে গান আছে আমার এই ভুয়াপুর আমি ওই আসরে দাঁড়িয়ে কিন্তু আমি এই কথাটা বলতে পারবো না আমাকে কিন্তু বলতে হবে এখন থেকে যে আমার মায়েদের মধ্যে ভেজাল আছে তাই আমি চাই এই কথাটা যেন আমাকে আর না বলতে হয় আমার অনুরোধ তোমরা মা আমি সন্তান কেন বলছি জানো কারণ আপনারা কিন্তু সবাই জানেন কারণ আমি কিন্তু আমার মা বাবারে কোনোদিন চোখে দেখি এই জন্য বারবার যে কোনো তোমাদের মুখের দিকে বারবার কেন তাকাই জানেন এই জন্য বারবার সে দেখি যে এতগুলো মায়ের লোক অন্য জায়গায় গেছে আর আমার পৃথিবীতে একটা কথা বলি সিয়ারের বাবারা বাবুজিরা এই পৃথিবীতে একটা কথা শুনে রাখে যার মা বাবা নাই মনে করবে এই জগতে তার কোনো দরদি নাই তার দরদি হরিবল 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 আমি একটা অভাগা সন্তান বা আমার মতো অভাগা কেউ নেই আমার বাইকটা সুন্দর কিন্তু ভিতরটা কি জানে না যে তুষের আগুন দেখেনি ধিকি ধিকি দৌড়ে
বাড়িতে গেলে আমার মেয়ে বলে, আমার স্ত্রী বলে, বাবা তুমি হাসো না কেন? আমি কই মা, অনেক শিষ্যরাও বলে বাবা আপনি হাসেন না কেন? আমি কই মা, আমার মুখ থেকে হাসি তো কবই হারাই গেছে, কারণ আমি জানি মা পৃথিবীর সবচাইতে একটা বড় সম্পদ, সেটা সন্তানের কাছে তার মা বাবা। আমি যে বাড়িতে আছি, আমার কমল দাদার বাড়িতে, কমল দাদার ছেলেটা বিদেশে গিয়েছে, আজকে মোবাইল আসরে তার সাথে মোবাইল দিয়েছে, মোবাইলে কথা কইলাম, দেখি ঝপ ঝপ করে কাঁদে, ওর মায়ের দিকে চেয়ে দেখ, ওর মায়ের চোখে জল। আমি কই দিদি কাঁদেন, কই ছেলেটার কতদিন থেকে দেখি না, এটা হলো মায়ের হৃদয়, মায়ের হৃদয়, মায়ের কমল হৃদয়। ছেলে বিদেশে গেছে, মা বাবা একসঙ্গে খাইতে বসেছে, বাড়ির গাছের কলা, বাড়ির গাভীর দুগ্ধ, মা বাবা একসঙ্গে দুগ্ধ দিয়ে কলা মেখে মেখে বদনে দেয়। সিয়ারের বাবারা, নিচের বাবারা বাবা দুগ্ধ কলা সেবা করে, আর আমার জনম দুঃখিনী মা ওই খালার ভিতরে দুগ্ধ কলা নাড়ে চলে, মার বদনে দেয় না। স্বামী বলে, গো আমার দুগ্ধ কলা ফুরে গেল, তুমি দুগ্ধ কলা নাড়ো সারো বদনে দেও না। মা কয়, গো তুমি যে বাবা আর আমি যে মা, আমরা দুগ্ধ কলা খাই, ছেলেটা বিদেশে আছে, খেয়ে আছে কি না খেয়ে আছে তা তো জানি না। মায়ের হৃদয়, মা নাই এই জগতে, তার ভালোবাসার মানুষ নাই। তাই নিমাই বলছে, নিতাই চল মায়ের ঘরে যাই, বেলা ডুবে গেল, এই জগতে আমার মায়ের মতো দরদি আর কে। সবাই ধুলা বাবা, সবাই কাঁদো বাবা, রয়েল জলে কাঁদো রে, কে মায়ের মতো সবাই আরেক গুণ করো, সবাই পূজার মানাই ভাবে বান্ধবীকে হরি হরি আছে রে
ছেড়ে আমি ঘুরে দেখলাম এই জগতে আমার মায়ের মতো অন্তর কেবল আছে আছে আমার মায়ের বাসা বড় শান্তির বাসা বড় শান্তি বাসা ওরে থাকি না সন্তানে এই জগতে কোনো দুঃখ জ্বালা আমার মায়ের বাসা বড় বাসা বড় শান্তি বাসা ওরে থাকে থাকে না ওরে দুঃখ জ্বালা আমার মায়ের বড় শান্তি বাসা মা বাবা চোখের জলে মায়ের জলে যারা টাকা দান করেছে আশীর্বাদ করি আজকে ভক্তের মাঝে টাকা দান করলেন যেদিন মারা যাবে বিদায় নিয়ে পার ঘাটে দাঁড়াবে সেদিন যেন এখান থেকে করে নিয়ে ভগবান যেন তাদেরকে ভব নদী পার করে দেয় হরিবল হরিবল যার হারায়নি মা তারা বোঝে না যাদের মা বাবা বেঁচে আছে তারা জানে না মা বাবা কি করে। যেদিন মারা যাবে না সেই দিন বুঝবো আমার এই পালাটা মা বাবারই পালা বাৎসল্য প্রেমের পালা বেলা ডুবে গেল নিতাই নিমাই নিতাইকে বলছে ভাই অনেকক্ষণ থেকে আমার মাকে দেখি না চল ভাই আমার মায়ের ঘরে যাই মা বিনে আমার বান্ধব কেউ নাই বেলা ডুবে গেল যার হারাইছে দেখো পরে পরে কাঁদে প্রত্যেকটি ভক্তের চোখে জল যতগুলো ভক্ত আসলে বসে আছেন আপনারা কেউ বলতে পারবেন না মুখে খাত দিয়ে দাদা আমার হারায়নি মায়েরা আমার অনুরোধ মিলনটা না হওয়া পর্যন্ত দয়া করে কেউ যাবেন না মিলন করে দিয়ে গোপালকে ঘরে এনে আরতি করে গোপালের সেবা দিয়ে যার যার গোপাল সেই সেই কোলে নিয়ে আপন ঘরে ফিরবেন সারা জনম ঘুমাইছেন একটা রাত কষ্ট করেন না গোপালকে মাঝ রাস্তায় রেখে যায় না এটা আমার অনুরোধ এমন কোনো মানুষ নাই আসরে বসা সনাতন এবং ইসলাম দুই ধর্ম কেউ বলতে পারবে না দাদা আমার হারায়নি আমরা কিন্তু সবাই হারা কারো মা মারা গেছে কারো বাবা মারা গেছে কারো ভাই মারা গেছে কারো বোন মারা গেছে কারো ছেলে মারা গেছে কারো বিয়ে মারা গেছে কারো কারো স্বামী মারা গিয়েছে কেউ কেউ স্ত্রী হারা আবার এই আসলে কত কত শিষ্য ভক্ত বসে আছে তারা তার গোসাইকে হারিয়েছে
এই আসরে ইসলাম ধর্মের অনেক মা বাবারাই আছে, তারাও হয়তো তাদের পীর মুর্শিদকে হারিয়েছে। হারানোর ব্যথা বক্ষে প্রত্যেকটি ভক্তের বক্ষে। তাই বাবা যারা হারাই তারাই জানে, তারা হারানোর ব্যথা বক্ষে নিয়ে কৃষ্ণ প্রেম বিরহ, গৌর প্রেম বিরহ অনল অন্তরে জ্বলে। তখন ঘর বাড়ি ভালো লাগে না, ঘর বাড়ি ত্যাগ করে কোথায় কীর্তন, কোথায় সাধু সঙ্গ, কোথায় ভক্ত সঙ্গ, কোথায় গেলে আমার তাপিত হৃদয় জুড়েই এই আশায় তারা জনমের মতো ঘরের বাহির হয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে ভক্তের চরণ ধুরি অঙ্গে মাখে নয়ন জলে কাঁদে আর বলে, ওরে আমি আর কি ফিরে যারা যারা হারিয়েছে তার জন্য এই গানটা। ও পাবো রে জানে আমি জানি আমি হারাইছি এই জীবনে। আমার একটা মেয়ে কলেজে পড়ে, আমার একটা মেয়ে সেই চোখের জলে 500 টাকা, 500 না, আজকে ওর টাকাটা আমার কাছে আজকে 5 লক্ষ টাকা। অনেক মা বাবা অনেক টাকা দান করেছে। ঠাকুর যেদিন মারা যাবে এই টাকাগুলো স্মরণে রাখলাম, যত ভক্ত আসরে বসে আছে তুমি সবাইকে তোমার কাঁধে করে ভবনদী পার করে দিবে। ঠাকুর তুমি ভবনদী পার করে আমি জানে আমি জীবনে জানে আমি হারাইছি আমি ফিরে পাবো ফিরে জীবনে
জীবনে হারাইছি আমি ফিরে পাবো ফিরে আমি জানি জগতে যার যার হারায় সেই সেই জানে জগতে যার যার হারায় এমন সে তো জানে ওটার পথে পথে যার যার হারায় জগতে সেই সেই জানে তার পথে তারা কেঁদে জগতে যার যার হারা সে তো জানে তারা পথে পথে আজকের পালাটা হলো মা সন্তানের পালা, বাৎসল্য প্রেমের পালা। বেলা ডুবে গেল নিতাই, এ নিতাই এই হরিনামের খেলা সাঙ্গ কর, চল মায়ের ঘরে যাই। যাই না দে ছেলে আমার, মেয়ে আমার, ঘর আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সব আমার আমার করলাম বাবা। জীবনের শেষ প্রান্তে দেখে আমার বলবার কেউ নেই। আমি নিজেও আমার না, নাকি বাবু? আমি নিজেও আমার না। আপনি এখনই বৃদ্ধ হন, সংসারে 2 টাকা দিতে পারবেন, সবাই ভালোবাসবে। যেদিন আপনি সংসারে 2 টাকা দিতে পারবেন না, ছেলে মেয়েও কয় 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 এই বুড়োটা মরে না কেন, মরবে কবে, যেটা বাস্তব কথা। বাবা মা অনুরোধ করে গেলাম, এই ভালোবাসা
এদের সঙ্গে না করে এই ভালোবাসা যদি আমি ঠাকুরের সাথে করতাম, এই ভালোবাসাটা যদি আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে করতাম, তাহলে আজকে আমার দশাটা এমন হতো না। তবে আমি একটা অনুরোধ করে রাখি বাবা, এই কথাগুলো আমি আমার শিষ্যদেরকে বলি। আমারও বাবা 1010 শিষ্য আছে, আমার ইসলাম ধর্মেরও অনেক শিষ্য আছে। আমি তাদেরকে বলি বাবা তোমরা যাই করো তাই করো, তবে একটা অনুরোধ করে গেলাম, একটু মা বাবারে একটু ভালোবেসো। পিতা মাতাকে কেউ কষ্ট দিও না। এই দিদিমণিরা তোমাদেরকে বলে গেলাম, তোমরা ওই যে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে কষ্ট দিও না। আচ্ছা বাবাজিরা একটু বলবেন, বাবারা না মায়ের আগে তো মায়েদের কাছে শুনি। আচ্ছা মা, হে মা, মানুষ যে পাপ করে অন্যায় করে, আচ্ছা বিচারটা কি মরার পরে হয় না বেঁচে থাকতে হয়? এই একটা কথা শুনবে, বেঁচে থাকতে হয়। বুঝে শুনে কই পিস দিকে যাবার দেন না কিন্তু। বেঁচে থাকে পাপের বিচার কি মরার পরে হয় না বেঁচে থাকতে হয়? বাবা বেঁচে থাকতে, বেঁচে থাকতে বিচার হয়। তাহলে বেঁচে থাকতে যদি বিচার হয়, ও দাদু ভাইরা, এই যে যারা দাঁড়িয়ে আছো বসে আছো, পাপের বিচার যদি বেঁচে থাকতে হয়, তাহলে যারা যারা মা বাবারে খাইতে পড়তে দিচ্ছ না, যারা যারা মা বাবারে কষ্ট দিচ্ছ, ও দাদু, দাদু ভাই, দয়া করে আপনিও রেডি হন, এরপরে তোমার আপনার পালা। সত্যি কথা না বাবা? কথাটা ভুল। এরপরে তোমার আপনার পালা। আমি যদি আমার মা বাবারে ভালোবাসি, আমার সন্তান আমারে ভালো বাসবে। আর আমি যদি মা বাবারে কষ্ট দেই, খাইতে পড়তে না দেই, আমার ছেলেও আমারে ভালো বাসবে না, খাইতে পড়তে দেবে না। দিদিমণিরা, এই যে যেগুলো নতুন বউ, ও টুকটুকি, গালি তো আর খাবে, ধরে তো আর মারবে না নাকি? কয়ে গেলাম, এই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আজকের পর থেকে দয়া করে, এটা কি, এটা কি নাচিয়া পাড়া না বৃন্দাবন? কি বৃন্দাবন? এই বৃন্দাবনের মাটি পরশ করে যতগুলো মায়েরা বোনেরা বসে আছো, যাদের বিয়ে হয়েছে, আমার যার করে বিয়ে হয়নি তারাও বিয়ের পরে যাই ভেজাল করবা, আগে থেকে সংশোধন হবে। তোমরা অনুরোধ করলাম, এই বৃন্দাবনে মাটি পরশ করে যে ইউটিউব চ্যানেল চলছে, সবাই দেখবে আপনারা কে কি করছেন, আমাকে হাত তুলে দেখাবেন। আজকের পর থেকে বাড়ি গিয়ে বৃদ্ধ শ্বশুর শাশুড়িরে সবাই ভালোবাসবেন, কেউ কষ্ট দিবেন না। হাত তুলে দেখান কে কে। একটাও তুলবি না, আমি জানি হাত তুলে, আমি জানি এরা যায় যে গন্ডগোল পাকাবি, এটা তো পরিষ্কার নাকি? তাছাড়া তো হাত তুলতো নাকি? কারণ আমি তো আটকে ফেলে দিছি, কারণ এটা বৃন্দাবন, আর এই বৃন্দাবনে বসে মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য বলে গেলাম, মায়েরা বোনেরা, ও দিদিমণিরা, বৃদ্ধ শ্বশুর শাশুড়িরে ভালোবেসো। আজকে যদি বলেন দুলাল দাদা, শ্বশুর আমার শাশুড়ি আমার যা করি করি, আপনার কি? আমার কিছুই না, আমার কি? শ্বশুর আপনার, শাশুড়ি আপনার, না করেন করেন। তবে দিদিমণি, আপনারা কিন্তু নিজে মুখেই কইছেন, অপরাধের বিচার উপরেই হয়, মরার পরে বিচার হয় না। তাহলে তাই যদি হয়, তাহলে যারা যারা শ্বশুর শাশুড়িরে কষ্ট দিচ্ছেন, ও সবার দিদিভাই, দয়া করে এবার তুমিও রেডি হও, এরপরে তোমার পালা। আজকে না হয় বৌমা, চিরদিন তো আর বৌমা থাকবে না, একদিন তুমিও শাশুড়ি বাবা, তোমার ঘরে পুত্রবধূ আসবে। যে ব্যবহারটা তুমি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে করলে, এই ব্যবহারটা তুমিও ফিরে পাবে। বাবা, এই মা,
ইউটিউব চ্যানেল চলছে, একটু দয়া করে বলবেন আচ্ছা জন্মাষ্টমী কে কে পালন করেন, একটু হাত তুলে দেখাবেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হরিবল হরিবল। হ্যালো ভাই, আসসালাম। এই আসরে একটা নূপুর হারায় গিয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে কৃপা করে কমিটির বাবুদের কাছে জমা দিবেন। বাবা সামান্য একটা নূপুরের জন্য অপরাধ কিনে নেবেন না। হরিবল হরিবল। তাহলে মায়েরা এমন কোন মানুষ নাই হঠাৎ হঠাৎ দুই একজন জন্মাষ্টমী পালন করে না। আচ্ছা মায়েরা এবার একটু দয়া করে আপনারা হাত তুলে দেখাবেন। মা এবং বাবা জন্মাষ্টমী সবাই পালন করেন, হাত তুলে দেখাইছেন। এবার দয়া করে একটু হাত তুলে আমাকে দেখাবেন। আগে হাত তুলে বসে কি কই আগে তুই তুলে থাক না, তুই জান নামাস না একটা ছয়টা বলতো তুই তুলে থাক। আমি ভালো আপনাকে আমি একবারে তুলছি। এবার একটু দয়া করে আপনারা আমাকে হাত তুলে দেখাবেন জন্মাষ্টমী সবাই পালন করেন তো নাকি? এবার দয়া করে একটু হাত তুলে দেখাবেন ভগবানের মৃত্যু অষ্টমী কয়জন পালন করেন, হাত তোলেন। কি কইছি বুঝেছেন না? বুঝে হাত তোলেন। আমি কইছি ভগবানের মৃত্যু অষ্টমী কয়জন পালন করেন। ভগবানের জন্মাষ্টমী সবাই পালন করো। আস্তে ভগবানের জন্মাষ্টমী সবাই পালন করো, তা ভগবানের মৃত্যু অষ্টমী পালন করো না কেন? ভগবানের মরণ নাই, কথা তো আমার হতো। আয় মাই আমার শিষ্য মায়ের আইছে ভালো হরিব। আচ্ছা ভগবানের মরে নাই, তাহলে একটা কথা পরিষ্কার হন আজকে সবাই, যাই মরে না তাই হয় না নাকি? যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার জন্ম নেই তার মৃত্যু নেই। খাঁটি কথা, যে ইউটিউব চলছে গোটা পৃথিবীর মানুষ আমার কথা শুনবে। আপনারা কি বলেছেন ভগবান মরে নাই, আর আমি যদি আপনাকে দলিল দেখাই ভগবান মারা গেছে, কবে দেখবা শুনবা? ভগবানও মারা গেছিল 125 বছর বয়সে। ভগবান তারকায় যেদিন গাছে বসা ছিল ওই পেট তীর মারছিল, তীরের আঘাতে ভগবানের একদিন দেহ থেকে প্রাণটা চলে গেছে। আমি শাস্ত্র ছাড়াই 125 বছর বয়সে মারা গেল। কোথায়? এটা করে বৃন্দাবনে না, ভেজাল করে না, বৃন্দাবনে না, মথুরা না, এটা হলো দ্বারকায়। দ্বারকালীরা ভাগবত খুলে দেখবেন লেখা আছে দ্বারকায় 125 বছর। কথা বলে গেল হরে কৃষ্ণ। বাবা আসলে সত্য কথা, মায়েরা আসলে সত্য কথা, ভগবানের জন্ম নেই, ভগবানের মরণ নেই। ভগবান আসলে মরে না, কিন্তু এটা জীবকে শিক্ষা দিল কি? কেন? যেদিন তীর মারলে কৃষ্ণ পড়ে গেল, ছটফট করছে, নারদ বলে হে কৃষ্ণ তোমার এমন দশা কেন? কয় নারদ তুই যাই আমার মা বাবা যশোদা নন্দরাজের বলিস দৈবকী বসুদেব বলে বলবি খারাপ, বাঙালি সবচেয়ে বেশি খারাপ যে তোমাদের কৃষ্ণ মারা গেছে। নারদ এখন মুখের উপর রেখে ভগবান সত্যি একটা কথা বলেছে। নারদ কয় ভগবান তুমি কি আসল ভগবান না, তুমি ভেজালে ভগবান? কি করছ তুই? আমার আপন জায়গা তোমার মধ্যে ভেজাল আছে তাই কেন? নারদ কয় ভগবান কি মরে? কোম্পানি আছে আর তুই যদি মরবে তাহলে কিসের ভগবান? ভগবান কয় নারদ রে ভগবান মরে না, কিন্তু আমাকে মরতে হলো। কারণ আমি একদিন অপরাধ করেছিলাম, এটা আমার অপরাধের সাজা।
বল হরি বল। মানুষের বাড়িতে যারা পড়াশোনা করিস না, ভগবান একদিন অপরাধ করছিল, দেখি কতক্ষণ অপরাধ। আমি অনেকক্ষণ কেমন থাকেন ভগবান একদিন অপরাধ করছিল, ভগবান একটা পাপ করছিল, সেই অপরাধের সাজা ভগবানকে মৃত্যুবরণ করতে হলো। আসলে দাঁড়ালে তো বাবা বাবা আসলে দাঁড়ালে তো আপনারা খালি কোন পালা কও পালা কও পালা কও, খালি ছাইয়ের পালা আর খেয়ারের পালা। এই পালা শুনে কয় হাত আপনি হিন্দু লম্বা হয়েছেন? হাত তুলে এখন তো হরি বল। সারা জনম তো পালা শুনলেন, একটা কথা প্রশ্ন করলে তাহা করে থাকে, উত্তর দেওয়ার ক্ষমতা নেই। এই যে কথাটা কইলাম, ভগবানও অপরাধ করছিল, সেই অপরাধের কারণে ভগবানকে মরতে হলো। কোন অপরাধ? ভগবান একদিন অন্যায় করছিল। কোন অপরাধ? রামায়ণ খুলে দেখবেন লেখা আছে, ত্রেতা যুগে রাম অবতারে আমার রামচন্দ্র ভগবান বিনে দোষে সুগ্রীবের পক্ষ নিয়ে একদিন বালিরে বধ করেছিল। করছে বাবা? ঠিক আছে, করছে। রামচন্দ্র বান মারছিল না বালিকে, সুগ্রীবের পক্ষ নিয়ে। বালিকে যখন মেরে ফেললেন, বালির ছেলের নাম কি ছিল? যারা পড়াশোনা করিস খালি তো মোবাইল টিপত, খালি মোবাইল টিপে খালি শয়তানি বুদ্ধি গুলো শিখবি। তার মধ্যে ভালো ভালো জিনিস আছে মোবাইলে, এগুলো বার করে দেখিস। আমার কীর্তনগুলো শুনবি, এই কথাগুলো সারা আছে, অনেক কিছু শিখতে পারবি। আমার কীর্তনগুলো ইউটিউব চ্যানেল থেকে বাইর করে দেখবি, খালি দুয়ের মুহূর্ত লিখবি, চলে আসবে এই গোপন আলোচনাগুলো করা আছে। বালির ছেলের নাম ছিল অঙ্গদ। অঙ্গদ এসে বাবার মরা দেহ কোলে নিয়ে ভগবানের কাছে কইছিল, ভগবান তুমি আমায় কৃপা করো, বিনে দোষে যে আমার বাবার প্রাণ নিল, আমি সন্তান হয়ে যেন নিজ হাতে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। ভগবান কয় যা তথাস্তু, যা তাই হবে। আস্তে অঙ্গদ বলল, আচ্ছা ভগবান তোমার তো ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, আচ্ছা ঠাকুর তুমি দয়া করে বলো তো আমার বাবারে কে মারছে? তুমি তো অবশ্যই জানো, বলো তো ঠাকুর আমার বাবারে কে মারছে, তার নামটা আমারে বলে দাও। রাম চুপ করে আছে, রাম আর কয় না। বলো না ঠাকুর বলো। অঙ্গদ চরণ ধরে কাঁদে, বলো আমার বাবার দেহ থেকে অকারণে প্রাণ পাখি কে কেড়ে নিল? রামচন্দ্র বললেন, অঙ্গদ তোর বাবারে কেউ মারেনি বাবা, তোর বাবারে আমি মেরেছি। ভগবান তুমি মেরেছ? তাহলে ভগবান আর দরকার নাই, আমার বাবারে তোমার চরণে সঁপে দিলাম। অঙ্গদ কয়, ঠাকুর আমি জানি ভগবান আমার বাবার ভাগ্য ভালো, কারণ ভগবানের হাতে তো সবার প্রাণ যায় না, আর ভগবানের হাতে যার প্রাণ যায় সে তো ভাগ্যবান, সে তো ভগবান চরণই থাকতে হয়। ঠাকুর ভগবান রামচন্দ্র আমি আসতে নিচে, আমি আর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই না। রামচন্দ্র বলল, অঙ্গদ রে বাবা আর হবে না, বাবা আর হবে না, কারণ তুই বলা মাত্রই ওইটা খাতায় লেখা পড়ে গেছে, এ সাজা হবে। তবে অঙ্গদ আমি বলে রাখলাম, তবে ত্রেতা যুগে তুই সাজা দিতে পারবি না, ত্রেতার পর তারপরে আমি হব কৃষ্ণ, আমার জন্ম হবে বৃন্দাবনে, আমি বৃন্দাবন ত্যাগ করে মথুরায় যাব, মথুরায় গিয়ে আমার মামা কংসরে বধ করে মা বাবা দৈবকী বসুদেবকে উদ্ধার করে আমি আসবো দ্বারকায়। আমি দ্বারকায় এসে আমি দ্বারকার লীলা করব, আমি একদিন গাছের ডালে বসে থাকবো, তোরে আমি জন্ম দিব বেদ রূপে। বেদ মানে বুঝলেন, যারা পাখি শিকার করে তাদেরকে বলা হয় বেদ। আমি গাছের ডালে বসে থাকবো, তুই পাখি শিকার করতে গিয়ে কৃষ্ণের পায়ের তালাটা কিন্তু লাল রগমগ। অঙ্গদ মনে করছে, বেদ মনে করছে ওটা পাখির দোনা, এই মনে করে
অঙ্গ তীর মারলেন, তীর মেরেছিল, সেই তীরের আঘাত লেগে ভগবান পড়ে গেল, ভগবানের দেহ থেকে প্রাণ যায়। এই জায়গাটা একটা কথা বোঝানোর জন্য, শান্ত হয়ে থাকলে বুঝাবো, না হলে খালি পালা শুনবে না, সাইয়ের পালা খেরের পালা করে চলে যাবে। এই বাবা কথাটা ভালো লাগছে না বাবা? আমরা তো অনেক অনেক কিছু জানি, এগুলো আমাদের জানা দরকার। তখন অঙ্গ যখন বান মারলেন, কৃষ্ণ পড়ে গেল। নারদ এখন ভগবানের কয়, তুমি তো ভগবান তাই না? কয় হ। বাবা আমার একটু দয়া করে বলবেন, ভগবান কিনা পারে? চার ইশারা ছাড়া বৃক্ষের পত্তর নড়ে না, এমনও তো ভগবান করতে পারতো। ওই ওই বেদের ধনুক থেকে তীরটা তো নাও ছুটাতে পারতো, পারতেন না? পারতো কি? পারতেন না। আচ্ছা, এমনও হইতে পারে তীর আসা মাত্র ফু দিয়ে তীরটা তো অন্যদিকে ঘুরে দিতে পারতেন। ঠাকুর তুমি পারতে না? ভগবান কয় না, কৃষ্ণ কয় না, আমি সবই পারি, কিন্তু আমি ইচ্ছা করেই আমার তীরটা আমি চরণে ধারণ করলাম। নারদ প্রশ্ন করলো, কেন ঠাকুর? ভগবান বলছে, নারদ, এই জন্যে আমি আমার পাপের সাজা ভক্ষণ করলাম আর জীব জগৎকে শিক্ষা দিলাম। হে জীব, তোরা আমার থেকে শিখে নে, অপরাধ কোনদিন ভগবানকেও ক্ষমা করে। ঠিক আছে তো? ঠিক আছে তো দিদিমণিরা? তার মানে অপরাধ ভগবানকেও ক্ষমা করে, পাপের সাজা আপনাকে ভক্ষণ করতে হবে। গান্ধারীর 100 পুত্র মারা গেল, কৃষ্ণরে কইছিল, কৃষ্ণ তুই ভালো না, আমার 100 পুত্র মারা গেল তুই থাকতে। কৃষ্ণ বলেছিল, মা গান্ধারী, ওই 100 সন্তানের দোষে তোমার ছেলেরা মরেনি। মা গান্ধারী, আজকে তোমার দোষে তোমার 100 পুত্র মারা গেল। এই জন্য মা বাবা, অনেক মা বাবা আসো, সতর্ক করে দিলাম, এই যে লুকিয়ে চাপে যাই যা করছো মনে মনে ভাবছো কেউ তো দেখলো না। ও বাসা, কেউ দেখলো না, ওই যে বাসিয়ালা ওর সাথে ফাঁকি দিবাকি দিয়ে আমি আসলে বলে গেলাম, মা বাবা যদি পুণ্য করে পুণ্যের ভাগ সন্তান পায়, মা বাবা যদি অপরাধ করে অপরাধের ভারও সন্তানকে বহন করতে হবে। তাই সকালে বিদায়, আর খেলার সময় নাই ভাই, চলো মায়ের ঘরে যাই, আমার বেলির অবসানও দেখি, গৃহে দেখছি প্রণাম করি আর প্রণাম করি না, সচিবের সঙ্গে